ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ووجدك আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত পরায় আমরা একত্রিত হয়ে আল্লাহ পাকের ইবাদত করতে পারি না এবং যে নামাজ আদায় করতে পারি না, তবে আল্লাহ পাক বলেছেন বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের তোমরা শুকর আদায় না করো, যদি আল্লাহর না করো আল্লাহর না করো, তাহলে সেই নিয়ামত আমি আল্লাহ ছিনে নিব। শুধুমাত্র ছিনে নিব না, ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না ওয়ার্ড করেছেন, ইন্না মানে ডিফিনিশনালি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত ছিনে নিয়ে আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য সব আযাবের আল্লাহ পাক করেন। আমার ভাইয়া এমন একটা টাইগার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম নামাজ এই বছর জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে আল্লাহর বারগাহের মধ্যে একারে উচ্চারণ করে কণ্ঠ ভরে একবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে আল্লাহ প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই নবীর কাছে মধ্যে পাথর করে দিন টাইম করে গেছে, সেই নবীর উপর আমরা একবার দুরূদ পড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা দিনার রোজা রেখেছেন আর রমজান মাসটা ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন খুশি খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নবী ছিলেন, ওই তিন নবী দয়ার নবী মায়ের নবী একবার এই মেম্বরের মধ্যে দাঁড়ায় তিনটা থাকতে বাজে নবী আমার ওই মোবাইল নিয়ে আসা নাকছিল, এটা যে ভালো হয় না। নবীকে বলল ও নবী, যেই বান্দা রমজান মাস পাইতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাচ্ছে, নামাজ পড়তে পারলো না, যারা রমজান মাস পাইয়া রোজা রাখলো না, গুনাহ মাফ করতে পারলো না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। আমার দয়ার নবী বললেন আমিন। দ্বিতীয় ইসলামের আপনার নাম শুনে যারা আপনার উপর পড়ে না, ওই বান্দারা ধ্বংস হয়ে যায়। তুমি আমার ডাকে বললেন আমিন। হিসাবের মধ্যে নবী সেই বান্দা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এই বান্দা বৃদ্ধ মা বাবা পাইয়া মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারলো না, সেই বান্দাও ধ্বংস হয়ে যায়। সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক লোকের বয়ান শুনেছি, ইতিমধ্যে বহুবার মেম্বরের মধ্যে চলেছে, কিন্তু এমন বয়ান হয় না আমিন বলেন নাই, আমিন বলেন নাই। নবী গো আপনি জানেন বললেন, নবী আমার বলেন সাহাবা শুনো, এই যে তিনটা নামাজ করতে পারলো না, এদের জন্য ধ্বংসকর বরবাদ করে আমার উপর দোয়া করেছে। মা বাবার জন্য ভালো সন্তানের সেই সন্তানটি গাড়ির মধ্যে দেশের মধ্যে মুখের মধ্যে জোয়ার মধ্যে মোবাইলে বিচার করে কথা বলে টাকা নষ্ট করে আল্লাহ নবী বলেছেন সেই সন্তানের
যুবক এই সন্তান উপরে মা বাবা রাজি না, আল্লাহ রাজি না। যদি মা বাবা উপরে সন্তান নারাজ থাকে, ওই সন্তানের ফরজ আর নফল ইবাদত কবুল হই না। ও যুবক বলতেছি, দেখো 3 নম্বর যে নবীর উপরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা নামাজের সঙ্গে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি না পড়েন তাহলে আপনার উপরে নবীর ভাষা ব্যবহার করেছে। এই জন্য রোজা রাখছেন খুশি, আজ রাখতে পারেন নাই, আল্লাহু আকবার, মাফ করো, আস্তাগফিরুল্লাহ, তওবা করেন, আল্লাহ আমরা রোজা রাখতে রাখতে মরে যাব, শহীদ হয়ে যাব। আপনি যদি রোজা রাখেন না, শহীদ হয়ে যান, আরে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, কোনো মানুষ রোজা রাখতে পারে না, তাই বলছি কি করে না। আমার ভালো আছে, আজকে দেখেন আল্লাহ নবীর দিন, নবী দেখতে ছিলেন, নবী ঈদের সাদা নবী আমার কুরিয়া বিদায় দিয়ে গেল, 6 মাসের বয়সে আব্দুল্লাহ ওয়াফাত হইল। এদিন হইলেন নবী, বাবা ডাকো দিলেন না। নবী আমার, নবী বাবা 6 মাস নবী আমার গর্ভ ছিলেন। ওই সময় মধ্যে আব্দুল্লাহ ব্যবসা বিজনেসের লাইনে চলে গেলেন। চলে যাওয়ার পর আব্দুল্লাহ চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। মা আমিনা যে সময় সন্তান ভূমিষ্ঠ হবে, মা আমিনার চিন্তা তার জানে, যার স্ত্রী আছে, স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বলে, স্বামী গো, জীবনে যদি কোনো ভুল করে থাকি আপনি মাফ করবেন। ওইখানে কিন্তু মা আমিনার স্বামী ছিল না, উনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মা আমিনার টেনশন কিন্তু আব্দুল্লাহ নবী জন্ম হয়ে গেল। আগের জামানার মধ্যে একটা সিস্টেম ছিল যে অমুক দেশ থেকে অমুক দেশের মাধ্যমে সন্তান তুলে নিয়ে যেত, টাকা পয়সা দিত, কিন্তু নবী আমার নবীর বাবা নয়। নবী দেশরা হলেন, ওনার আব্দুল মুতালিব চিন্তিত হয়ে গেলেন। ওই বাইক থেকে হালিমা সাদিয়া আসলেন, আসার পর এক জায়গা ফিরে এসে সন্তান নিয়ে যেত। দেখছে এই গরিব মোহাম্মদ যারকে উড়িতে চাই না, নিয়ে যায়, আর একটু আমরা লালন পালন করি, তার মা বাবা পৌঁছতে পারবে। হালিমা বলল যে আমাদের কিছুই নাই, আজকে আমরা এসেছি, যদি আমরা খালি হাতে ঘুরে যাই মানুষ আমাদেরকে কি বলবে। স্বামী স্ত্রী মহান ভাইয়া বসেন, আলোচনা করলেন, আলোচনা করার পর ওই সন্তানকে নিয়ে গেলেন। সংবাদ করে বলতেছে মার বাবাটা, দেখো নবীজি বলতে, হালিমা বলতেছে যে যেমনি নবী মায়া নবী আমাদের বাদশা বলতেছেন, দুজাহানের বাদশা শুধু মা হালিমা বলতেছেন, আমার কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল না, আমার কুয়ার মধ্যে পানি ছিল না, আমার চিরা কাটা ছিল, এইটা চলতে পারতো না, উদার ছিল, তার শক্তি ছিল না, আমার কাছের মধ্যে ফল ছিল না, আমার ঘরের মধ্যে অশান্তি ছিল। হালিমা বলতেছে যেমনি মুহাম্মদকে আমি বলে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাইলাম দেখে চন্দ্রর আলো থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঈদের দিন রাস্তা দিয়ে যাইতেছে, নবীজি ইমামের সরদার ছিলেন। একদিন বাচ্চা আমরা তো খালি ধনী মানুষের দেয়ার মধ্যে দাওয়াত দেই, গরিব মানুষে আমাদের নিকটে চান্দা চাই, আমরা হাত মেরে খেদাই দেই, আমরা মাত্রা দোয়া জানো, নামাজ পড়ো, বিভিন্ন কথা বলে সেই গরিবদেরকে আমরা চালিয়ে দেই। বন্ধু অনুরোধ করে বলি, কোনদিন সেই দিনগুলি তোমার সামনে হাত বাড়িয়েছে, এ বাবা কোনদিন তাকে তুমি চাও চাল করিও না, বলিও না তুমি কোনো জানো নাকি, নামাজ পড়ো নাকি, করো নাকি, বলবেন না, যদি আপনার সামর্থ্য আছে আপনি দিয়ে দিবেন, আর কিছু নাই দেওয়ার জন্য চেষ্টা করবেন, তার থেকে দোয়া চাইবেন। কেননা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীরা ও জাহান্নামী
ইরশাদ মা সালাকাকুম ফি সাফার বলবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله رب العالمين আল্লাহ আমরা জাহান্নামের জন্য এসেছি আমরা নামাজ পড়ি নাই নামাজ হলো সর্বপ্রথম ইবাদত নামাজের মধ্যে কোনো বাহানা চলবে না নামাজ কোনো হালতের মধ্যে বাদ নাই